শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমি রান্নাঘরে। তাহলে সকাল সকাল আজকে রান্নাঘরে কি করছি হোটেলে না গিয়ে? হোটেলে যে যাব তোমাদের একটু দেখাই আমি কি করে হোটেলে যাব। আষাঢ় শ্রাবণ মানে না কো মন, ঝড়ো 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 ঝরেছে। দেখেছো বাইরের পরিস্থিতি দেখো। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি 5:30টার সময় উঠেছি। ঘুম থেকে উঠে কাজকর্ম করে রেডি হব, তখন তোমাদের দাদাভাইকে বলছি কি গো এবার ওঠো। উঠেই দেখছে এই রকম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। তবে প্রথম দিকে না বৃষ্টিটা খুব কম ছিল, এখন খুব জোর বৃষ্টি। আর এই ওয়েদারে কি করে হোটেল খুলবো বলো, তোমরাই বলো। এই ওয়েদারে হোটেল খুললে বাজারে লোকজন একদমই আসবে না, সেই কারণে বাজারে আর যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই এখনও মশারির ভেতরে আয়েশ করে ঘুমোচ্ছে, বুঝেছো। আর আমাকে তো ঘুমোলে চলবে না, খাবার দাবার তৈরি করতে হবে, সেই কারণে আমি চলে গেছি রান্নাঘরে খাবার। এই যে বসিয়েছি লাল চা, আদা দিয়েছি লবঙ্গ আর বিট নুন দিয়ে চা এই যে বসিয়েছি। তবে এখনও চা পাতিটা দিইনি, শুধু এই লবঙ্গ আদা এইগুলোই ফুটছে জলের মধ্যে। আর চা পাতিটা দিলেই আমার চা রেডি। আর চায়ের সঙ্গে খাবো কি বলো তো? চাপড়ি। খেয়েছো তোমরা এরকম চাপড়ি? আসলে মোটা মোটা করে না, দেখো আমি এখনও কিন্তু গ্যাস জ্বলছে, ওই যে দেখো গ্যাস জ্বলছে, আমি কিন্তু হাত দিয়েই এই যে উল্টে দিচ্ছি। হাতে না সব কিছু সহ্য হয়ে গেছে, বুঝেছো। এইটুকু গরম আর গরম মনে হয় না। এই যে মুচমুচে করে এইটা আমি আটা দিয়ে করছি, গমের আটা দিয়ে। এপাশ ওপাশ বেশ ভালো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। অনেকটা মোটা দিয়েছি তো, সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পরে একটুখানি দেব তেল এই চাপড়ির সঙ্গে। চাপড়ি দিয়ে আর কি এই চা দিয়ে খাবো সকালবেলা। তোমাদের দাদাভাই বলছে রিতা লুচি করো, কিন্তু না, লুচি এখন করতে ইচ্ছে করছে না। তাই এই চা আর চাপড়ি এই হচ্ছে আমাদের সকালের জলখাবার।